যা মুসলমান করতে পারবে জোরে করে আল্লাহু আকবার। সে চীনের কাছে চিঠি লিখছে, ভাই মেহেরবানি করে তুমি কয়টা সৈন্য পাঠাও, কিছু সৈন্য আমাদের দিকে পাঠাও, কারণ আমার এখানে খালিদ বিন ওয়ালিদ ৩৬,০০০ সৈন্য নিয়ে আসতেছে। তারা জানি কত, আমরা কত, তারা কত। চীনের সম্রাটে কিরকম ভয়টা দেখাই দিচ্ছে দেখেন। সে সাথে সাথে উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউহু। মুসলমান এমন এক জাতি, এরা পাহাড়কে যদি বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় সঙ্গে সঙ্গে সরে দাঁড়াবে। এই সিটি পাওয়ার পরে সাহস বাড়ছে না কমছে? কারা? মুসলমানের সাহস বাড়ছে না কমছে? কাফেরদের সাহস। খালিদ বিন ওয়ালিদের 19টা তরবারি ওই দিন ভাঙছে যুদ্ধের ময়দানে, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাহফিলে বলি, হিম্মত হারাবেন না মুসলমান, দালালি করবেন না, ঈমানের পথে আসেন। আমার এই দেশের লোকদেরকে দিয়ে আগামীর পৃথিবী যিনি প্রস্তুত করাবেন তিনি কে? 5 আগস্টে বিজয় হলো বাংলাদেশে, 8 ডিসেম্বরে বিজয় হলো সিরিয়া, অচিরেই বিজয় হবে মিশর, আবার মুসলমানদের দখলে আসবে। সিসি পদত্যাগ করতে বাধ্য হবে, পালায় যেতে বাধ্য হবে, তিউনিসিয়া নতুন করে জাগবে, লিবিয়া নতুন করে জেগে উঠবে, লেবাননের ভিতরে মুসলমানদের পুনর্জাগরণ হবে। বলেন আল্লাহু আকবার। এই 2025 যে কি হইব শুরু হয়ে গেছে অলরেডি। লস অ্যাঞ্জেলেস থেকে লাস ভেগাস হয়ে পাপের সব রাজ্যগুলো তছনছ তছনছ হচ্ছে। আল্লাহ বোঝায় দিচ্ছে এখনই সময় মুসলমানদের প্রস্তুত হওয়ার, ঠিক কিনা বলে? ওই যে আযাব আসার কারণ বলতেছিলাম, কয় নাম্বারে ছিলেন খেয়াল আছে? 9 নম্বর শেষ। জোরে কোন কয় নাম্বার? আমার কিন্তু মনে আছে, আল্লাহ আপনাকে মনে আছে তো সবার? কয়টা করে অন্তত বাড়িতে নিয়ে যায়। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, 10 নম্বরে নবীজি বললেন এমন সময় আসবে তোমরা দেখবা যেই সময়ের ভিতরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। তার জান্দাবাজি, চাঁদাবাজি, গুন্ডামির কারণে সম্মান করবে, এমন খারাপ লোক এখন আছে না? কি কর? দেখলেই দেখবেন ডান দিকে আপনি যাইতেছেন, উনি বাম দিক দিয়ে হাঁটতেছে, দেখে সালাম দাস নাকি লিগা লঙ্গিটা শেষরায় ঘুরে দিতেছে, কিরে সালাম দাস নাকি লিগা? কয় না দিছি তো আপনি শুনছেন না মনে? কি শুনতাম না, কান আমার চতুর্দিক, তোর বাহে দেখলে সালাম দেয়, তুই দাস না কেন সালাম? কোচুয়াতে এরকম লোক আছে না নাই? পরে আপনি মনে মনে আল্লাহ রে কইতেছেন, আল্লাহ এত লোকের কপালে ঠাডা পরে শুনছি, হের কপালটাকে আপনি দেখেন না? কি কর? এরকম লোক আছে না? না বেশি না, বেশি হলে দুনিয়ার মধ্যে আযাব আয়া পড়ত। কিছু কিছু আছে শুধরায় যান, আল্লাহ সব উঠায় নিবি। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 11 নম্বরে সাদুল কবিলা ফাসিকুহুম। নবীজি কেমনে কইছে কথা করে একটার পর একটা। সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকগুলা এলাকা এলাকায় নেতা হবে, জায়গায় জায়গায় ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে?
কি ঠিক? না না, ফাতি নেতার কথা বলছি না, ফাসেকরা নেতা হবে, ফাসেক। জোরে কোন কারা? আরো জোরে আওয়াজ করে কোন কারা? এবার ফাসেক কারা একটু চিনেন? যারা স্পষ্ট এসে বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই, এগুলো হচ্ছে ফাসেক। যারা প্রকাশ্যে নামাজ চলছে, উনি নামাজের দাঁড়ায় না, বাইরে গিয়ে ঘুরতেছে, এই নেতার নাম কি? এরপরে এবার মুসল্লিদের করবো সম্মানিত এলাকাবাসী, এটা হচ্ছে ফাসেক। এইরকম লোকেরা দেখবেন বক্তব্য দিতে গেলে বিসমিল্লাহির রহিম, মাঝখানের রহমান বাদ করে গেছে, এলে গাজা থেকে বাদ দিয়ে নিবি। কোন ফাসেকদের পিছনে আমরা নাই, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে এটা? 11 নাম্বারটা গেছে। এরপরটা মিলান 12 নাম্বারের রসুল কি? জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র। এখন আল্লাহই জানে আমগো দেশের নেতাগণ যেমনে যা বেরিতেছে কেলেঙ্কারি, শেষ পর্যন্ত কেউ শৈল কাপড় থাকে কিনা আল্লাহ জানে, ঠিক নেই? রসুলের যে হাদিস গুলা, একটা হাদিসের একটা অক্ষর আপনি একটু হিসাব করে দেখেন। এই যে হাদিসটা বলছি, মিস আছে? মিস নেই। এরপরে নবীজি 13 নম্বরে বলেন, কেমন সময় আসবে শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, দেদাসে মদ চলবে। চলেনি? চলেনি? এই যে আমার অ্যাডভোকেট ভাই বক্তব্য দিচ্ছে, উনি বক্তব্য দিয়ে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে, আল্লাহর হস্তে এই এলাকাটাকে মাদক মুক্ত রাখেন। আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকে গেছে। আমরা বানাইছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইলে ডায়াবেটিক্সের মতো মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকবে, আবার মাঝে মাঝে বাইরে যাবে, ঠিক নেই? এই জন্য নিয়ন্ত্রণ নয়, আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, মাদক একেবারে নির্মূল হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যহারাতিল কাইনাতুল মাআজিফ। 14 নম্বর। মাশাআল্লাহ, আরেকজন যোগ দিচ্ছে। আর যে মাহফিল তো তোমরা নাই, তোমরা দুইজন এক লগে বল। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তুমি রাগ করছো না, এদেরকে মনে কষ্ট দিয়ে না। আমরা শেষ দিকে না, অনেকে আমি একটু মনে কষ্ট হয়ে দিচ্ছি। এবার একটু আমার দিকে মনোযোগী হন। শেষ দিকে আছি, জোরে করে আল্লাহু আকবার। শেষে আর 2-3টা পয়েন্ট বাকি আছে। 15টা হবে তো? 15টার পরে কি কি আযাব আসতেছে, হেটার দিকে যাবো। হেটা আর 1-2 মিনিট সময় লাগবে না, হেটা দিয়ে লাভ হইতো না, হেটা দিয়ে কোনো লাভ নেই। লাভ হইতে দিনের দিকে আসতে হবে। আজকে থেকে নিয়ত নিতে হবে কোরআনের সাথে